এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সে খবর দেখলে আপনিও রীতিমতো হকচকিয়ে যাবেন। উমরপুর বাসস্ট্যান্ডে মহিলার ব্যাগ থেকে 5টি পিস্তল ও 5টি অতিরিক্ত ম্যাগাজিন ও 24 রাউন্ড কার্তুজ উদ্ধার। ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। রবিবার বিকেলের ব্যস্ত সময় উমরপুর বাসস্ট্যান্ডে ফারাক্কাগামী গাড়ির ভিড়। হঠাৎই সেখানে নেমে আসলো পুলিশের দল। শুরু হলো এক টান উত্তেজনার নাটক। মুহূর্তের মধ্যেই এক মহিলাকে ঘিরে ফেলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তার ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। 1 নয় 2 নয়, পুরো 5টি পিস্তল, সঙ্গে 5টি অতিরিক্ত ম্যাগাজিন ও 24 রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলার নাম সাধনা হালদার, বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে। সূত্রের খবর, ফারাক্কার এনটিপিসি এলাকা থেকে এই অস্ত্রগুলি সংগ্রহ করে মুর্শিদাবাদের শেষ প্রান্ত সাগরপাড়া এলাকায় পাচারের ছক কষেছিল সাধনা। তবে তার আগেই খবর পেয়ে ওত পেতেছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী উমরপুর বাসস্ট্যান্ডে গাড়ি বদলের মুহূর্তেই আচমকাই অভিযান, আর তাতেই ফাঁস হয়ে যায় গোটা চক্রের রহস্য। এখন প্রশ্ন, এই বিপুল অস্ত্র ভাণ্ডারের পেছনে কারা? পুলিশ জানিয়েছে, এই চক্রে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃত মহিলাকে তোলা হবে জঙ্গিপুর আদালতে। ব্যুরো রিপোর্ট, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। কি কি রিকভারি হয়েছে? আজকে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার একটা অনেক বড় সাফল্য আমরা আর্মসে পেয়েছি, যার মধ্যে আমাদের এসওজি টিম আর ওর সাথে সাথে আমাদের ক্রাইম মনিটরিং যে টিম আছে, সাথে আমাদের থানার টিম, রঘুনাথগঞ্জ থানার টিম মিলে যৌথভাবে আমরা আজকে একটা খুব ভালো কাজ করতে পেরেছি, যেখানে 5টা সেমি অটোমেটিক 7mm পিস্টল, ওর সাথে সাথে আমাদের 5টা এমটি ম্যাগাজিন আর 24খানা আমাদের অ্যামুনিশন পেয়েছি একটা মহিলার থেকে। ওর নাম হলো সাধনা হালদার, 60+ বয়স হবে। তো ওখানে আমরা উমরপুর ফারাক্কা মোড় থেকেই পেলাম। তারপরে ওখান থেকে পেয়ে এটা আমরা নিয়ে এসে ওই ব্যাগে রাখা ছিল। কোথা থেকে আসছিল স্যার? এই বাইরে থেকেই আসছিল, আমাদের এটা সোর্স ইনফরমেশন ছিল। তো সোর্স ইনফরমেশন দিয়ে এটা আমরা পেলাম, বাইরে থেকে আসছিল। এখন ইন্টারোগেশন করি, তারপরে জানা যাবে। উদ্দেশ্য কি বলে মনে করছেন? এটা তো আর্মস স্মাগলিংয়ের ব্যাপার আছে, টাকার বিনিময়ে এসব তো অর্গানাইজ ক্রাইম হয়। তো এরকম আমাদের ইনপুট পেয়েছিলাম, পেয়ে তারপরে এখন আমাদের ইন্টারোগেশন করে অনেক জিনিস আমরা জানতে পারবো। র্যাকেটটা কী আছে, কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, এটা আমরা ভালো করে জানতে পারি। হেফাজত নেবেন? একদম নেব। কতদিন? ওটা তো এখন কোর্টে যাক, আমরা তো 14 দিনের যেরকম প্রেয়ার ওরকম করবো, ল্যান্ডেড কোর্ট যেটা বলবো। ঠিক আছে, ঠিক।